তখন প্রফেসর ইউনূস একটা টোটাল যদি একটা রেঞ্জ রাইখা একটা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন করবেন। তখন কিন্তু বিএনপি চাপ দিতে শুরু করেছে যে না ডিসেম্বরেই হইতে হবে। ওইটা কেন, মানে ডিসেম্বর আর জুনের মধ্যে তফাৎটা কতখানি আপনি আমাকে বলেন। যে মানে এই 6 মাসটাতে বা এই 6 মাসের একটা টাইমিংয়ে আমি তো অঙ্ক করে বুঝতেছিলাম যে এটা রমজানের আগে ইলেকশনটা দিতে হবে, কারণ রমজানের পরে পাবলিক এক্সামিনেশন আছে, গরম আছে, ওটি তো আসলে মানে আসলে 2 মাসের পার্থক্য। এইটা মাঠের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? কারণ হচ্ছে যারা রাজনীতি নির্বাচনমুখী রাজনীতি করে, যারা অতীতে কখনো নির্বাচনমুখী রাজনীতি হয়তো করেন নাই বা বাংলাদেশে নির্বাচনমুখী রাজনীতি করেন না, তারা বিষয়টা হয়তো বুঝতে পারতেছেন না যে ডিসেম্বর বা শীতকালের নির্বাচনটা কেন চাওয়া হয়, কেন দেওয়া হয়। কারণ অতীতে আপনি দেখেছেন যে আপনার জুনে নির্বাচন হয়েছে বা অক্টোবরে নির্বাচন হয়েছে, টার্ন আউট কম হয়। কারণ হচ্ছে যে নির্বাচনটা ডিসেম্বরে দেওয়ার কারণ চাই আমরা এই কারণে স্কুলের পরীক্ষাগুলো শেষ হয়ে যায়, তারপরে হচ্ছে আবহাওয়াটা অনুকূল থাকে, বৃষ্টি হয় না, এবং এই সময়টা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জন্য একটা প্রপার টাইম। দেখবেন আন্দোলনও কিন্তু এই সময়টাই হয়, শীতের সময় এই সময়টা আন্দোলন হয়। আর যখন উনি টাইম ফ্রেম দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তাহলে এটা আলটিমেটলি তো ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন উপদেষ্টা বা বিভিন্ন ধরনের কথা বলছেন যে না আমরা শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য আসি নাই। কেউ কেউ বলছেন যে না জনগণ নির্বাচন চায় না। এটাও সবচেয়ে মানে একটা বিভ্রান্তকর মেসেজ যাচ্ছিল জনগণের কাছে যে জনগণ নির্বাচন চায় না বা জনগণকে আন্ডার এস্টিমেট করা হচ্ছিল। আসলে তো জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল তো এটা চাইবে না যে জনগণকে আন্ডার এস্টিমেট করা। আমার কাছে মনে হচ্ছে যে জনগণের কথা তো আমরাও বলি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসও ওইখানে গিয়ে জনগণের কথাই বলতেছেন, মানে জনগণের কথার বাইরে তার কোনো কথা নাই, মানে দোহাইটা জনগণের। যাই হোক, আমি দুইটা বিষয়ে জনাব এ কে মহিউদ্দিন, আপনি তো শিক্ষক মানুষ, আপনার কাছে আসি আরেকটু পরে। আমি একটু আরেকজন মানে খুবই আমি বলবো হচ্ছে বাগ্মী এবং যিনি যুক্তি এবং তর্ক দিয়ে কথা বলতে পছন্দ করেন, সে ব্যারিস্টার ফুয়াদের কাছে আমি একটু যেতে চাই যে ব্যারিস্টার ফুয়াদ, আপনি আমাদের একটু বলেন তো যে এনসিপির পক্ষ থেকে অ্যাটলিস্ট এনসিপির একজন বড় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে বাংলাদেশে একজন সরকার প্রধানের লন্ডনে গিয়ে এই জুলাই সংস্কার সনদ ইত্যাদিকে পাশ কাটিয়ে নির্বাচনকে একটু এগিয়ে নিয়ে আসা এক ধরনের মানে উনি যে শব্দটি ব্যবহার করছেন এটি খুলতে চেয়েছিলাম, মানে উনি বলছেন যে এটা আসলে ঠিক হচ্ছে না। আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা? যে আপনার কাছেও কি এটি মনে হয় যে বাংলাদেশের একজন সরকার প্রধান একটি পার্টি চিফের সাথে দেখা করার জন্য আসলে লন্ডন গেলেন, কথা বলেন? অ্যাপারেন্টলি আমরা আর কোনো কারণ দেখি নাই ডক্টর ইউনূসের এইবারকার সফরে। তিনি যে পুরস্কারটি জিতেছেন সেটি